বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটা পনিরের রেসিপি। আপনারা নিশ্চয়ই এই ঠান্ডাতে খুব ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে ধানের এর মধ্যে আছি। এই সময় আমাদের এখানে ধান ঝাড়াই চলে বলেইছি আমি। এই পনিরের রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি তা আপনাদের দেখাবো। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটি ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকে, তাই যদি কোনো কিছু স্কিপ করে যাই একটু চেক করে নেবেন ডেসক্রিপশন বক্সটা। শাহি পনির আমি আজকে বানিয়েছি, একেবারে নিরামিষ, কোনো রকম পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া নেই। নিরামিষাশীদের জন্য স্পেশালি আমি এটা বানিয়েছি। এই জন্য আমি 800 গ্রাম এখানে পনির নিয়েছি। কেটে নিয়েছি পনিরগুলো কিউ শেপে। গোটা গরম মশলা নিয়েছি হিং, গোটা গরম মশলার একটা হাফ ইঞ্চি দারচিনি রয়েছে, আর 2-3টে এলাচ, আর কি নাম লবঙ্গ, আর নিয়েছি তেজপাতা, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 3 টেবিল স্পুন করে, আদা আর লঙ্কা বাটা আছে আমার এখানে 3 টেবিল স্পুন, 25 গ্রাম রয়েছে এখানে পোস্ত বাটা, আর 3 টেবিল স্পুন রয়েছে কাজু বাটা, রয়েছে চিনি, গরম মশলা রয়েছে, শাহি গরম মশলা নয়, এটা এমনি নর্মাল গরম মশলা, আর রয়েছে সরষের তেল। প্রথমে আমি সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আমি উনুনে আজকে রান্নাটা করছি। আপনারা জানেন এখন আমি গ্রামে এতে রয়েছি, যখন যেটা অ্যাভেলেবেল হচ্ছে সেভাবে বানাচ্ছি। পনিরগুলো আমি ভেজে নিচ্ছি প্রথমেই। হালকা ফ্রাই করতে হবে পনিরগুলোকে। হয়ে গেছে দেখুন। এবার আমি তুলে নিচ্ছি। সব পনিরগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি ফোড়নের জন্য যেগুলো রেখেছিলাম, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে, আর একটু চিনি 1 চিমটি দিয়ে পরে আর একটু ওয়েট করব 2 সেকেন্ডের মতো, কালার হবে এটাতে। হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা লঙ্কা আর একটু হিং। লঙ্কাটা আমি ভেঙে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম আদা লঙ্কা বাটাটা। একেবারে নিরামিষ হবে আর খেতে দুর্দান্ত হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ, একটু কাশ্মীরি মির্চ, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর নিরামিষাশী ছাড়াও এমনি সকলেরই ভালো লাগবে। খেলে বুঝতেই পারবেন না যে পেঁয়াজ রসুন দেওয়া নেই। এই যে হিং আর আদাটা আমি দিলাম, এই টাইমটাতে হিং আর আদা বাটা একসাথে দিলে পেঁয়াজের টেস্টটাও আপনি পাবেন, পেঁয়াজের মতোই লাগবে। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব দিয়ে একটু মশলাটা আমি কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু বাটাটা। পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটু গরম মশলা আর হলুদ আরও একটু দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু আরও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছিলো।
এইবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। একটু ভালো করে মিশিয়ে নেব। আর ওই যে বাটাগুলো ছিল, পোস্ত বাটা আর কাজু বাটা, সেটার থেকে একটু জল দিয়ে দেবো। দেখছেন কি সুন্দর কালারটা হচ্ছে। এবার আমি ধীরে ধীরে জল দিতে থাকবো। আমি মিক্সারে বেটেছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। এবার সব ধীরে ধীরে মিশিয়ে নেব। আরও একটু জল দিয়ে দিয়েছি আমি, মোটামুটি 3 গ্লাসের মতো জল এখানে আমি ব্যবহার করেছি। এবার একটু পনির আমি কাঁচা রেখেছিলাম, সেটা এটার মধ্যে দিয়ে দিলাম, দারুণ একটা টেস্ট হবে। আর ঢেকে রাখবো আমি মোটামুটি 5 মিনিটের মতো। দেখুন হয়ে গেছে আমার। এবার আমি শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে আর পরিবেশন করব এটাকে। দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি।